এক যুবক আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির। হযরত ছাত্রদের সামনে তাকরীর করছেন, ক্লাসে বসা, কিতাব পড়াচ্ছেন। এমন সময় এলাকার এক যুবক হুজুরের কাছে গিয়া প্রস্তাব করেছে, হুজুর, আমি আপনার কাছে আসছি একটা প্রস্তাব নিয়ে। হুজুর যখন কিতাব পড়ান চুপ করে দাঁড়িয়ে আছে। কিতাব পড়ানো শেষ, তখন বলে, হুজুর আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। কিতাব যখন পড়ান এই সময়ে তো সালাম দেওয়াও নিষেধ। মূলত সালাম দেওয়া সুন্নত, কিন্তু সেই সুন্নতি সালামটাই কোনো কোনো জায়গায় দেওয়া মাকরুহ। আপনাদের এলাকার এই এলাকার কৃতি সন্তান হাফিজ মাওলানা ফরহাদ হোসেন, হাফিজ মাওলানা ফরহাদ হাদিসের কিতাব পড়ান, অথবা আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার বর্তমান সুনামধন্য প্রিন্সিপাল আল্লামা শেখ জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম হাদিসের কিতাব পড়ান। এমন সময় আপনি ক্লাসে গিয়া হযরত কিতাব পড়াইতেছেন, এমন সময় সালাম দিয়া দিছেন। ফতোয়ার কিতাবে আসছে মাকরুহ, নিষেধ। সালামুকা মাকরুহুন আলা মান সাতাসমাউ ওয়া মান বা'দু মা উবদি ইউসান্না ওয়া ইউশরাউ মুসাল্লিন ওয়া তালিন ওয়া যাকিরুন ওয়া মুহাদ্দিসুন খতীবু ওয়া মাইয়ুসগি ইলাইহিম ওয়া ইয়াসমাউ মুকাররিরু ফিকিন ওয়া জালিসুন লিকাযাইহি। লম্বা চূড়া ফতোয়ার কিতাবের ইবারত। যেহেতু আমার আলোচ্য বিষয় এটা না, এই জন্য আমি সেদিকে লম্বা কথা বলবো না। উলামায়ে কেরামদের অবদান কি, তাদের কাছ থেকে আমরা কি শিখব, এই বিষয়ে ইনশাআল্লাহ এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখ কোনা সালেশ্বরের মাহফিলে ইনশাআল্লাহ আলোচনা হবে। স্বাধীনতার যুদ্ধে উলামায়ে কেরামদের অবদান কি, উলামায়ে কেরাম কি স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, নাকি সর্বপ্রথম স্বাধীনতার ডাক উলামায়ে কেরামদের দ্বারাই শুরু হয়েছে। ইনশাআল্লাহ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা 10 তারিখে শুনবো ইনশাআল্লাহ। কোনখানে? সবাই বলেন কোনা সালেশ্বর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয় তারিখে? মার্চ মাসের 10। কোন মাসের? মাশাআল্লাহ, মানে তাকরার করলাম আপনাদেরকে নিয়ে, কথাটা স্মরণ করাই দিলাম। এলাকার যুবকদেরও দাবি, হুজুর আমরা যদি আপনার বয়ান শোনার জন্য 100 যুবক কোনা সালেশ্বর থেকে আসতে পারি, তাহলে আমরা কথাটা কি আপনি বলতে পারেন না? এই কথার ভিতর দিয়ে মিল মতে আইসা পড়ছে, আমারও বলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সালাম মূলত সুন্নত, সব জায়গায় সুন্নত নয়। সালামুকা মাকরুহুন আলা মান সাতাসমাউ ওয়া মান বা'দু মা উবদি ইউসান্না ওয়া ইউশরাউ মুসাল্লিন। 1 নম্বরে সালাম দেওয়া মাকরুহ কাকে? এক লোক নামাজ পড়তেছে, কয়েকটা গুরুত্বপূর্ণ মাসআলা আসবে আলোচ্য বিষয়ের ভিতরেই। যুব সমাজ কিভাবে ইসলামের পক্ষে কাজ করবে, কোরআন হাদিসের আলোকে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কি, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ কিছু আলোচনা শুনবো। আল্লাহ আমাকেও কিছু কোরআন হাদিসের আলোকে বলার তৌফিক দান করুন।
আর বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ইমাম সাহেব হুজুরে নামাজ পড়তেছেন, অথবা বৃহত্তর সিলেটের শ্রেষ্ঠ মুফতি যারা, গ্র্যান্ডেড মুফতি যারা, এর মধ্যে একজন মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম নামাজ পড়ছেন শালেশ্বর মসজিদে দাঁড়ায়। ঈশার নামাজের পর হুজুর সুন্নত পড়ছেন এবং বেতের পড়তেছেন। আপনার নামাজ শেষ, আপনার গাড়িও দাঁড় করানো আছে, আপনি চলে যাবেন, অনেক দূরে যাবেন। ভাবতেছেন হুজুর যখন সুন্নতে দাঁড়াইছেন আমি চলে যাব, হুজুর নামাজ পড়তেছেন, তো নামাজ পড়া হুজুরে জবাব দিব না, আমি একটা অগ্রিম সালাম হুজুরে দিয়া যায়, আসসালামু আলাইকুম। এই ধরনের সালাম দেওয়া, কথা বলেন না কেন সবাই বলেন, আরো জোরে বলেন, মকরুর বাংলা অপছন্দনীয়। বলেন মকরুর বাংলা অপছন্দনীয়। এই অবস্থায় সালাম দেওয়া যাবে না, নিষেধ। তালিন আই তালিল কুরআন, কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন একজন, আপনি এমত অবস্থায় হাফিজ ফরহাদ সাহেব কোরআন শরীফ পড়ছেন, এমন সময় গিয়ে আপনি তাকে সালাম দিয়ে দিচ্ছেন। আপনার সালামের চেয়ে বড় কাজ তিনি করতেছেন। এই জন্য কোরআন তিলাওয়াতকারীকে তিলাওয়াতরত অবস্থায় সালাম দেওয়া নিষেধ। বুঝাইতে পারছি মাসআলাটা? সিলেটের মানুষ শুদ্ধ ভাষায় 100 কথা বলতে পারে, এটা আমার আগে বিশ্বাস হইতো না। হাফিজ ফরহাদ ভাইয়ের ভাষণ আর কথা শুনলে মনে হয় না সিলেটের মানুষও বাংলা পারে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ তাআলা এই নবীন আলেমের কোরআন শরীফের তিলাওয়াত, আমল, ঈমান, তাকরীর সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দান করুন, সবাই বলে আমিন। আপনাদের কৃতি সন্তান, এলাকার গৌরব, আলহামদুলিল্লাহ বলেন। সিলেট শহরে গত রাত্রে মাহফিল ছিল। মাহফিলের পরে আমাকে জিজ্ঞেস করলেন মাওলানা নূর আহমদ কাসিমি দামাত বারাকাতুহুম, আমাদের এই মাদানী সিলসিলার লোক, জমিয়তের লোক, আমাকে বললেন আগামীকাল প্রোগ্রাম কোথায়? আমি বললাম হাফিজ ফরহাদ ভাইয়ের প্রোগ্রাম। কই শালেশ্বর যে বাড়ি? আমি বললাম আপনি শালেশ্বরও চিনেন, ওনাকেও চিনেন কিভাবে? কয় আরে তিনি তো আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার সুনামধন্য শিক্ষক, ওনাকে চিনব না? নতুন শিক্ষক। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা এমন আরো নবীন আলিম এলাকা থেকে তৈরি করে দিন, সকলে বলে আমিন। মুসাল্লিন ওয়া তালিন ও যাকিরুন, এক লোক জিকির করতেছে, এমন সময় জিকির করনেওয়ালাকে সালাম দেওয়া মাকরুহ, নিষেধ, তাকে সালাম দিতে পারবেন না। খতিবুন, খতিব সাহেব মসজিদে খুতবা দিচ্ছেন এবং ওয়ামাই ইউসগি ইলাইহিম ওয়া ইয়াসমাউ, যারা খুতবা শ্রবণ করছেন, খতিবের দ্বিতীয় ব্যাখ্যা বক্তা যিনি বয়ান করতেছেন ওনাকে সালাম দেওয়া নিষেধ। এবং আপনারা যারা বয়ান শ্রবণ করতেছেন, সামিঈন শ্রোতা, আপনাদেরকেও সালাম দেওয়া এই সময়ে নিষেধ। আমাকে সালাম দিলে, জবাব দিতে গেলে কথার রক্ত ছুটে যাবে, আপনাদেরকেও সালাম দিলে, আপনি সালামের জবাব দিতে গেলে আমি কি বলছি এর যুগসূত্র নষ্ট হয়ে যাবে। এই জন্য বক্তাকে সালাম দেওয়া বক্তব্যরত অবস্থায় যেমন নিষেধ, শ্রোতাদেরকেও এই শোনা অবস্থায় সালাম দেওয়া তেমন নিষেধ। কষ্ট হচ্ছে আপনাদের? খতিবু ওয়া মান ইয়াসগি ইলাইহিম ওয়া ইয়াসমাউ মুকাররিরু ফিকহিন, ফিকহের কিতাব একজনে তাকরার করতেছেন, পড়াইতেছেন, ছাত্রদেরকে পড়াচ্ছেন অথবা তাকরার হচ্ছে, এমন সময় সালাম দেওয়া নিষেধ। জালিসুন লি কাযাইহি, এক লোক কাজায়ে হাজতের জন্য বসছেন, প্রস্রাব অথবা পায়খানা করবে, আপনি দূর থেকে দেখা বলছেন আব্দুর রহমান ভাই দেখছি, আসসালামু আলাইকুম, সালাম দেওয়া
কথা কন, আরো জোরে বলে, নিষেধ। মুহাদ্দিসুন, মুহাদ্দিস সাহেব হাদিসের কিতাব পড়ান, এমন সময় ওনাকে সালাম দেওয়া নিষেধ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এক যুবক গেছে, মূল কথা যেটা ছিল, গিয়ে দেখে ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ ইমাম আবু হানিফা নুহমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে কিতাব পড়াচ্ছে। যুবকটা একটু দূরে দাঁড়িয়ে আছে, হুজুরের কিতাব পড়ানো শেষ, হুজুরের সামনে গিয়া দাঁড়াইয়া সালাম দিয়া কয়, হুজুর একটা প্রস্তাব নিয়ে আসছে। কথা কি মনে আছে আপনাদের? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি প্রস্তাব বলো? হুজুর, আপনার কাছে আসছিলাম, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? বন্ধুত্ব করতে চাই। হুজুর, শুনেছি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে হয় সর্বনাশ। সহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। ইয়ারে বদ বদ তরবুদ আজমারে বদ, হক্কে জাতে পাকে আল্লাহুস সামাদ। ইয়ারে বদ আরাত তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকো গিরে তায়া বিনাইম। আমার আম্মজির জবান থেকে এই কবিতাগুলির বাংলা তর্জমা এভাবে শুনেছিলাম, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে হয় সর্বনাশ। আমার আম্মু আরো সুন্দর করে বলেছিলেন, ভালার সাথে চললে খাই বাটার পান, বুড়ার সাথে চললে কাটে দুই কান। সহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। ইয়ারে বদ বদ তরবুদ আজমারে বদ, হকে জাতে পাকে আল্লাহুস সামাদ। ইয়ারে বদ আরাত তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকো গিরে তায়া বিনাইম। আল্লাহু আকবার কোন। হুজুর, এই জন্য আপনার সান্নিধ্যে আসছিলাম, আপনার সাথে আমি বন্ধুত্ব স্থাপন করতে চাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ছাত্র গিয়া কয়, হুজুর, এই যে ছেলেটা আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে আসছে, ভালোবাসার স্বীকৃতি নিতে আসছে, সে এই এলাকার একটা সন্ত্রাস, মদ জুয়া গাঁজা কোনো কিছু তার বাদ নাই, একটা মাস্তান ছেলে। তার সাথে যদি আপনি ভালোবাসার বন্ধুত্বের স্বীকৃতি দেন, আপনার নামের কলঙ্কি হবে, কলঙ্ক হয়ে যাবে। হুজুর সাবধান, এর সাথে আপনি বন্ধুত্বের স্বীকৃতি দিতে পারেন না। হুজুর এই কথা শোনার পরে তাকে ফিরিয়ে দিতে চাইলেন, না বেটা, তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। সে বারবার হুজুরকে পিরাপিরি করছে। এক পর্যায়ে আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখলেন, যুব সমাজের চরিত্র যদি ঠিক হয়ে যায়, তাইলে গোটা জাতির ভবিষ্যৎ সঠিক পথে আনা সহজ হবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমি তাকে প্রয়োজনে কিছু শর্ত দিয়ে বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে দেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা শর্ত দিলেন, যুবক, আমার এক কথা যদি মানতে পারো, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্বের স্বীকৃতি দিতে পারি। কই কথা? আরো আস্তে কর, আর একটু জোরে বলেন, আরো জোরে। এক কথা যদি মানতে পারো, এক শর্ত মানতে পারলে
আমি তোমার সাথে বন্ধুত্বের স্বীকৃতি দিতে পারি। কয় হুজুর কি একটা কথা বলেন, তুমি যত কিছুই করো মনে রাখবে মিথ্যা কথা বলতে পারবে না। আমার সাথে যদি ওয়াদা করো মিথ্যা কথা বলবো না, জান চলে গেলেও মিথ্যা বলবো না। যদি এই ওয়াদা দিতে পারো আমি তোমার সাথে বন্ধুত্বের স্বীকৃতি দিতে পারবো। সুবহানাল্লাহ, সবাই বলি। যুবক ব্যবসা করে বাজারে, আরেকজনের দোকানে কর্মচারী খাটে, ভালো কাজ আলহামদুলিল্লাহ, হালাল খাওয়ার জন্য যুবক কর্মচারী দেয়, ঠিক আছে। ক্রেতা আইসা জিজ্ঞেস করলো, ভাই মালটা কত দিয়া কিনছেন? এর থেকে 50 টাকা আমার কাছ থেকে বেশি রাখেন। তখন বলে, ভাই মূলত কিনছে 900 টাকা দিয়া। কয় ভাই 1250 টাকার কিনা, আপনি যদি 50 টাকা লাভ দেন তাইলে 1300। মিথ্যা কথা বইলা মালিকের 400 টাকা অতিরিক্ত লাভ করাই দিল বা 500 টাকা অতিরিক্ত লাভ করাই দিল। মিথ্যা বলার কারণে মালিক তারে ওই দিনে 5000 টাকা বেতন বেশি দিবে। হ্যাঁ, তো যুবক ক্ষতি তো নিজের করলো। এটা গাছ আর এটা ডাল, এই ডালে বৈশা কোনো পাগল এদিক দিয়ে ডাল কাটবে কি? বসা এখানে এদিকে কাটবে? কেন কাটবে না? এই ডাল কাইটা পড়লে নিজের জীবনই ধ্বংস হবে। কি বলেন, ঠিক কি না? তা আমরা সমাজে বহু যুবক যেই ডালে বসা সেই ডাল নিজে নিজে কাটে। এ দোকানের কর্মচারী কাটে, মালিকের জন্য মিথ্যা কথা বলে। দাম বললে যদি সমস্যা হয়, ভাই দাম বলতে পারবো না, আমার এত টাকা বিক্রি করব, নিতে পারলে নেন, নাইলে ভাই অন্যত্র দেখেন। কি বলেন, ঠিক কি না? এটা না বইলা মিথ্যা কথা বলে। আল্লাহর ওলি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শর্ত দিয়া দিলেন, একটা শর্ত, আমার সাথে বন্ধুত্ব করতে হলে মিথ্যা কথা বলতে পারবা না। যুবক কয়, হুজুর এটা কোনো ব্যাপার হইল? ঠিক আছে হুজুর, এখন থেকেই ওয়াদা করলাম, আপনার মতো লোকের ভালোবাসার বন্ধুত্বের স্বীকৃতি যখন পেয়ে যাব, ওয়াদা দিলাম এখন থেকেই আর মিথ্যা কথা বলবো না। তিনি যদি সব কথা একসাথে বলতেন, সাবধান, মদ পান করবে না, ধূমপান করবে না, সন্ত্রাসী করিও না, রাহাজানি করিও না, টেন্ডারবাজি করবা না, চাঁদাবাজি করবা না, ফ্রি টক টাইমে SMS করবা না, এই সব কথা যদি বলতে তাইলে মানতো না। একটা কথা বলছেন, মিথ্যা কথা বলবা না। যদি এটা মানো, আমি তোমাকে আমার কাছে মুরিদ করব এবং ভালোবাসার স্বীকৃতিও তোমাকে দিয়ে দিব। আমি তোমাকে মহব্বত করি, এই স্বীকৃতিও তোমাকে দিয়ে দেব। শেষ পর্যন্ত যুবক বললেন, জি হুজুর, আমি ওয়াদা দিলাম মিথ্যা কথা বলবো না। এই কথাটা বুঝাবার জন্য যে যুবক যদি ভালো হয়, সমাজ আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, ঠিক আছে, ওয়াদা যেহেতু দিয়েছো, আমি তোমার সাথে বন্ধুত্বের ওয়াদা দিলাম, কথা দিলাম, তোমাকে আমি মহব্বত করি। যেখানেই যাই এখন চিন্তা করে, আমি যে মদ পান করব, যদি আমার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করে, মিথ্যা কথা তো বলতে পারবো না। আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আমার বন্ধু, এরপরে যদি আমি মদ পান করি তাইলে আমি মুখ দেখাবো কিভাবে? আল্লাহর মেহেরবানি, একটা কথা মিথ্যা বলবো না, এই অঙ্গীকার করার কারণে এই যুবক শেষ পর্যন্ত সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। ভালো লোকের সহবত সংস্রব অর্জন করেছে। আল্লাহ তাআলা এই যুবকের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। এই কথাটা বুঝাতে গিয়ে আমার উস্তাদে মোহতারাম বড় সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছিলেন।
যে আমাদের সমাজে আমরা যারা নামাজ পড়ি, নামাজ আমাদের কয়েক প্রকার। নামাজ আমাদের সবাই বলেন না, যুবকরাও কিভাবে নামাজ পড়ে এর ভিতরে আসবে। তিনি লিখছেন তাকারিরে হক্কানি নামক কিতাবে 8 কি নামাজ, খাট কি নামাজ, 360 কি নামাজ, চোর কি নামাজ, নকলি নামাজ, আসলি নামাজ। কয়টা হইল? 6টা। 8 কি নামাজ মানে 8 দিনের মাথায় নামাজ পড়ে। গত শুক্রবারে যে পড়ছেন, আবার আগামী শুক্রবারে শুক্রে 8, এটারে লেখছে 8 কি নামাজ মানে শুক্র আলী। বুঝেন নাই কথা? কি আলী? শুক্র আলী। শুক্রবার আইলে কেবলমাত্র নামাজ পড়ে, এছাড়া আর পড়ে না। খাট কি নামাজ মানে জানাজার নামাজ। জানাজার নামাজ আইলে জানাজার মাঠে যা, জানাজার মাঠে গিয়ে আবার দেখা যায় ওনারে বাসন দিতে না দিলে বেটা খুব রাগ করে, শীত করে শোয়াইয়া বুকে ভাড়া দিয়া ধরলে কুলহল্লা বাইরিত না। মাইক ফাইলে জানাজার মাঠে বিসমিল্লাহির রহমানির রহিম, বাবা রে বাবা, হের বিসমিল্লাহ শুনলে জিব্রাইল দূর মার উঠা। কি জাতের বিসমিল্লাহ যে পড়ে বাবা, বাসন দিতে না দিলে বেটা বড় রাগ করে, বাসন দিত পাগল। এমন কিছু নামাজিও আমরা সমাজে আছে, কি কোন ঠিক কিনা? ইদারে কয় খাট কি নামাজ মানে জানাজার খাট আছে না, জানাজার খাট জানাজার নামাজ। 360 কি নামাজ? 360 বুঝছেন নাকি? তা 1 বছর পরে পরে যে নামাজ পড়ে, এটা কি নামাজ? ঈদের নামাজও যা, এর আগে আর কোনো নামাজ পড়ে না। 8 কি নামাজ, খাট কি নামাজ, 360 কি নামাজ, চোর কি নামাজ, 4 নম্বরে সুরের নামাজ। খন 4 নম্বরে আরো জোরে সুরের নামাজ। কেমনে? অনেক সময় দেখবেন মসজিদে জুতা চুরি হয়, আল্লাহর কসম করে বলতে পারবো মসজিদে জুতা চুরি হয়, মুসল্লিরা জুতা চুরি করে না। অনেক জুতা চুরাই মুসল্লির বেশ ধরে মসজিদে যায়। জোরে কোন ঠিক কিনা? কাটি দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমরা সন্ত্রাস হতে পারে না। বাংলা ভাই, অঙ্ক ভাই, লেংরা ভাই, শেখ আব্দুর রহমান আলেমের বেশ ধরে জঙ্গিবাদীর খাতায় নাম দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। অবশ্যই আপনারা মিডিয়ার সাথে যাদের সম্পর্ক আছে, পত্র পত্রিকা পড়েন, আপনারা অবশ্যই দেখেছেন ঢাকাতে হলিয়ার্টিজান রেস্তোরাঁয় হামলা যারা করেছিল জঙ্গিরা, তারা আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার সবাই ছাত্র। হ্যাঁ, কাজীর বাজার মাদ্রাসার ছাত্র। হলিয়ার্টিজানে যারা হামলা করেছিল তারা কাজীর বাজারের ছাত্র। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া বড় হুজুর রহমাতুল্লাহের মাদ্রাসার ছাত্র, হাটহাজারি মাদ্রাসার ছাত্র, বাবুনগর মাদ্রাসার ছাত্র, ফটিয়া মাদ্রাসার ছাত্র। না না, তারা তো কোনো মাদ্রাসার ছাত্র ছিল না, প্রাইভেট কলেজের ছাত্র ছিল তারা। তাদের মুখে দাড়িও ছিল না। কিন্তু এখন বর্তমানে হলিয়ার্টিজান ফিল্ম বা সিনেমা করা হচ্ছে, এর মধ্যে অভিনেতা জাহিদ হাসানের মুখে দাড়ি লাগিয়ে দেওয়া হচ্ছে। অভিনেত্রী তিশার চেহারায় হিজাব পরানো হচ্ছে। নাস্তিক বেঈমানের দালালরা একথা বুঝাতে চায় ইসলামের শর্তে জঙ্গিবাদের সম্পর্ক আছে। আমরা বলতে চাই আল্লাহর কসম, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? কোন দালালদের চক্রান্তে পড়ে অভিনেতা জাহিদ হাসানের মুখে দাড়ি দেওয়া হলো? তিনি সন্ত্রাসীর পাঠ করেছেন। সন্ত্রাসীদের পাঠ নিলে হলিয়ার্টিজানে যেই সন্ত্রাসী জঙ্গিরা হামলা করেছিল, এদের মুখে তো দাড়ি ছিল না। দাড়ি দেওয়া হয়েছে একমাত্র ইসলামকে কলঙ্কি করার জন্য। জোরে কোন ঠিক কিনা? অভিনেত্রী তিশার মুখের চেহারায়ও সুন্দর করে হিজাব পরানো হচ্ছে। হিজাব পরায় কথা বুঝাইতে চায় পর্দা যারা করে আর যারা দাড়ি রাখে এরা এই সন্ত্রাস হয়। নাউজুবিল্লাহ। আরো আস্তে করে, আরো জোরে কর নাউজুবিল্লাহ। বলতেছিলাম
ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। নামাজের 6টা প্রকার বলছিলাম। 8 কি নামাজ ভুলে গেছেন? খাট কি নামাজ, 360 কি নামাজ, চোর কি নামাজ। নামাজ আবার চোরের নামাজ কেমনে? এ আসলে নামাজি না, সুর বেড়া নামাজির বেশ দুইরা মসজিদও গেছে জুতা চুরি করতো। এমন জুতা চুরি মনে আপনারা সালেশ্বর এলাকাত বা বিয়ানীবাজারে জীবনেও হয়েছে না? না প্রায় হয়, প্রায় হয়। নামাজিরা জুতা চুরি করে না জুতা চুরাই নামাজির বেশ ধরে যায়? জুতা চুরায় নামাজির বেশ ধরে যায়। 5 নম্বর নকলি নামাজ। 5 নম্বরে নকলি নামাজ মানে নকল করে নামাজ পড়ে। সারা জীবন পরীক্ষাও দিছে নকল করে ওই, এখন নামাজও আয়াও নকল করে ওই নামাজ পড়তো। নামাজ পড়ে জানাজার নামাজ আর এদিক সেদিক দেখে নকল করে। ইমাম সাহেব যে আল্লাহু আকবার বলতেছে, অন্যরা আতুরাইনি। জানাজার নামাজ পড়তে গিয়ে, জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে বাড়ির যায়। এমন পাবলিক নাই। জানাজা পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, জানাজায় রফে দাইন আছে, হাত তোলা মারা আছে। ওই জানাজায় গিয়ে হাত তোলা মারে, কারণ সারা জীবন যে নকল করে কাম করছে, এখন ইটা জানাজার মাঠও গিয়ে নকল করতে চেষ্টা করে। দেখে দেখে নামাজ। একটা চমৎকার কথা না শুনাইলেই না হয়, নকলের কথা যেহেতু আসছে। আমাদের শিক্ষামন্ত্রী আপনাদের এই সিলেটের ছিল গত পিরিয়ডে, নাম ছিল শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ। বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। ডক্টর দীপুমণি বড় সুন্দর কথা বলেছেন, যেই কথার প্রশংসা না করে পারছি না। তিনি বলছেন, আমি যদি আমার স্কুল কলেজগুলিকে কওমি মাদ্রাসার মতো বানাতে পারি তাইলে আমার মন শান্তি পাবে। পাশাপাশি এই কথা লিখেছেন, একমাত্র প্রতিষ্ঠান এই বিশ্বের মানচিত্রে আছে কওমি মাদ্রাসা কোচিং মুক্ত, প্রাইভেট মুক্ত, নকল মুক্ত। আমি আমার স্কুল কলেজকেও কোচিং মুক্ত আর প্রাইভেট মুক্ত আর নকল মুক্ত করতে চাই। সে যেই পার্টির হোক, এই কথাটাকে আমরা ধন্যবাদ জানাই। হুজুরে কোন ঠিক কিনা? নাকি সত্য কথারে ধন্যবাদ জানাইলেও কইবেন হুজুর আওয়ামী লীগ করে? সত্য কথা যা বলছে তা কি স্বীকার করা যায় না? তিনি বড় সুন্দর কথা বলেছেন যে কওমি মাদ্রাসার মধ্যে কোনো প্রাইভেট পড়ার ব্যবস্থা লাগে না, কোচিং মুক্ত পড়া হয় কওমি মাদ্রাসায় আর নকল মুক্ত পরীক্ষা হয় একমাত্র কওমি মাদ্রাসায়। তিনি বলেছেন, আমার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, তোমরা যদি কওমি মাদ্রাসার আদলে লেখাপড়া করো তাইলে তোমরা আদর্শবান হয়ে যাইবে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। 8 কি নামাজ, খাট কি নামাজ, 360 কি নামাজ, চোর কি নামাজ, নকলি নামাজ। 6 নম্বরে আসলি নামাজ। প্রকৃতপক্ষে যারা নামাজ পড়ে এই নামাজের দ্বারা হেদায়তের পথে আসতে বড় সহজ হয়। কি বলেন ঠিক কিনা? যেমন বলতেছিলাম যুবকের কথা, নামাজ যদি সহি তরিকায় নামাজ পড়ে এর দ্বারা হিদায়তের পথে যুবক কিভাবে আসে? যুবক খালি চুরি করে এক যুবক, বিভিন্ন জায়গায় ধরা খায়। যারা যৌবনকালে চুরি করে অভ্যাস, বুড়াকালে অনেকে করতে চায়। তাই হজরতের জবান থেকে দৃষ্টান্ত শুনছিলাম যে চেয়ারম্যান সাহেব বুড়ারে কয়, বেটা 2-4 দিন পরে পরে তোমার দরবার কারবার করতাম, এখন দিয়ে আর দীর্ঘদিন ধরে 3-4 মাস ধরে তোমার কোনো দরবার করা লাগে না, তুমি কি ভালোই গেছো নাকি? আরে বাতিজা, বালা না হইলো ইচ্ছা থাকলো আমি আর চুরি যাইতাম পারি না। হ্যাঁ না, আমি বুড়া হয়ে গেছি, কাশি এসে পড়ছে আমার, চুরি করতাম গিয়ে কাশি মারি, তাহলে তো মালিক সোজা কয়ে যাবে, এই জন্য আমার নেয় না, এই জন্য আমার নেয় না, আমি আর সেই দলে যাইতে পারি না। যুবক পীর সাহেবের কাছে এলাকার যুবকেরা যায়, তো সবাই সেই যুবক রে কয়, বেটাই তুই যা করার সব করিস, তবু চল পীর সাহেব হুজুরের কাছে যাই। তো হক্কানি পীরের কাছে গেলে দেখবেন ভালো সবক দেয়। কি বলেন ঠিক কিনা?
যুবকরা দৌড়ে তারে ভালো একজন হক্কানি পীরের কাছে নিয়ে গেছে। পীর সাহেব হুজুরে তারে মুরিদ করার পরে সবক দিল, সব সবক মাইনা চলবা। পীর সাহেবরা যুবকে কই হুজুর যে কোনো কথা বলেন মানবো, খালি চুরি করতে আমাকে বাধা দিয়েন না। কি করতে বাধা দিয়েন না? সবাই বলেন না। চুরিটা বাদে সব আমারে বাধা দিন, মানতে রাজি। চুরি করতে আমাকে বাধা দিয়েন না হুজুর, আমি চুরি করব। পীর সাহেব হুজুর চিন্তা করে দেখলেন এই যুবক বেটারে যদি এখন আমি তাড়াই দেই তার চরিত্র ভালো করা সম্ভব হবে না। পীর সাহেবের সুন্দর করে বললেন ঠিক আছে চুরি কইরো, তবে আমার দুই কথা তুমি মানতে হবে। হুজুর সব কথা মানবো, খালি চুরির অনুমতি দিলেন। দুই কথা কি কি? ওই এক নাম্বার মিথ্যা কথা বলতে পারবে না, আর দুই নাম্বার নামাজের সময় হইলে একাও যদি নামাজ পড়ো তবু জোরে আজান দিয়ে নামাজ পড়বা, একা পড়লেও আজান দিয়ে পড়বা। তবে নামাজের সময় হইয়া গেলে দেরি করবা না, সাথে সাথেই নামাজ আজান দিয়ে নামাজ পড়ে ফেলাইবা। হুজুর সমস্যা নেই, দুইটা কথা মানা কোনো কষ্ট নেই, কোনো বিষয় না, মানবো হুজুর ইনশাল্লাহ, যা বলছেন সব মানবো। পীর সাহেব হুজুরের কথা মাইনা চলতেছে। রাত্রিবেলায় অভাবের তাড়নায় চুরি করতে গেছে। এক রাতের ঘটনা, মালামাল সব বাহির করে ঘর থেকে বাইরে নিছে, ফজরের আজান হয়ে গেছে। বাহিরে নেওয়ার পরে ফজরের পীর সাহেবের কথা মতো এখন কি করা লাগে? হুদা নামাজ পড়া লাগে না আজানও দেওয়া লাগে? মালামাল ঘরে বাইরে উড়ানো নিয়ে রাখিয়া এখন মাল সামনে তোয়া উজু টুজু কইরাইয়া সুন্দর কইরা আজান দে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঘরের মালিকের বউ কয় উড়ো না তাড়াতাড়ি, আজান হয়ে গেছে গা, ফজর নামাজ পড়তে না। স্ত্রী স্বামীর ডাকে উঠতো, স্বামী বেচারা উঠতে করে কি ব্যাপার ঘরের দরজা দি খোলা, বউ কয় দরজা খোলা আলমারিও দি ভাঙ্গা। আরে এই কাজ কে করলো রে? আবার শুনে বাইরে আজান হইতাছে, এমনি মহিলা বেচারে সামনে গিয়ে দেখে ঘরের মাল সব উঠানো, আর একজন লোক মালের সামনে দাঁড়ায়া সুন্দর করে আজান দিতাছে। স্বামীরে বললো এই ঘটনা। এরা কই রে কি সুর, তো কত সুর দেখলাম জীবনে, অত বড় ইমানদার সুর, সুর হইল ইমানটা বড় বালা, এ চুরি করে ও আজান দে। আরে ঘটনা কি? ঘটনা কি রে? আজান দিয়ে বলে আমার নামাজও দাঁড়িয়ে গেছে গা। মালিকের ছেলে কয়েক নামাজের ভিতরে দিয়ে এলাম, মালিক কয়ের বেড়া রাগ, নামাজ তো বালা কাম, বেড়া ভালো কাজ করতেছে, নামাজটা সারক শেষ হোক, এরপরে বুঝবো না ঘটনা কি। মাল তো আর গেছে না, মাল তো বাড়ির ভিতরে আছে, রাখ বেটা। এক পর্যায়ে জিজ্ঞেস করে এই বেটা ঘটনা কি? মালও চুরি করলে আবার এইসব কি? আসলে মূলত ঘটনা কি বল। এখন যদি কয় আমি বালা মানুষ, সুর না, সত্য কথা হবে না মিথ্যা? মিথ্যা হবে। তো পীরের সাথে তো কথা ছিল মিথ্যা কথা বলবো না, আর নামাজ ছাড়বো না, আজান দিয়ে নামাজ পড়বো, এই দুই কথা ছিল। হয় শুনেন, আমি চুরি করার জন্য আসছিলাম, পীর সাহেবের আদেশ চুরি কইরো সমস্যা নাই, নামাজের সময় হয়ে গেলে আজান দিয়ে নামাজ পড়বা। তো আমি আজান যখন জোরে মাইরা দিছি আপনারা সজাগ হয়ে গেছেন না। এখন আমি তো নিজে নিজে ধরা পড়লাম, যা বিচার করার সব করেন। আরে তোমার পীর সাহেব কেডাও এমন পীর চুরির অনুমতি দে, নামাজ পড়া লাগে, মিছা মাত মাতন যেত না, দুই শর্ত দিয়ে দিছে। পীর সাহেব কেডা? পীর তো মুখ এমনই বেড়া কই, আরে আমার পীরও তো মুখ, সুবহানাল্লাহ কইতেন না? আমার পীরও তো মুখ, তোমার পীরও মুখ,
ভাই সমস্যা নাই, তোমার কি লাগবো 1 মাস চলতে যা লাগে সব আমার বাড়ির থেকে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আসলি নামাজ এটা পীরের কাছ থেকে, যুবক হক্কানি তরিকায় কেমনে নামাজ পড়বো, হক্কানি পীরের কাছ থেকে হক তরিকায় নামাজ পড়া শিখে গেছে। এই বিধান মতে যখন নামাজ পড়েছে, আল্লাহ নামাজের বরকতে তারা হেদায়েত দিয়ে দিছে। এরা যখন কই তোমার 1 মাস চলতে যা লাগে সব নিয়ে যাও, এই বেটা কর না। ওই পীরের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে তুমি যদি আমার মাফ করে এত কিছু দিতে পারো, তাইলে আর চুরি করতাম না, মালিকের সাথে বন্ধুত্ব করবো, আল্লাহর সাথে। আল্লাহ আমার সব কিছুর ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা কিনে ফেলেছে ইমানদারের জান এবং মাল, বিনিময়ে রয়েছে তাদের জন্য জান্নাত। ইমানদারের জান আর মাল কে কিনেছেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এ যুবক ভাই, একজন যদি কোনো কিছু বিক্রি করে দেয়, বিক্রি করার পর নিজের কোনো এখতিয়ার থাকে না। আল্লাহর কাছে আমার জান, আমার মাল, আমার যৌবনকাল, সকল জিনিস আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমি আমার মন গড়া মতে আর চলতে পারবো না, কারণ আমি বিকৃত আল্লাহর কাছে। বলেন কার কাছে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, বিনিময়ে রয়েছে তাদের জন্য জান্নাত। এবার বুঝতে থাকলে একটা জবাব দিবেন। আমাদের এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু কার দান? আল্লাহ। এই বডির মূল মালিক কে? আল্লাহ। আমাদের মাল সম্পদ কার দান? আল্লাহ। আল্লাহর দান। জানো আল্লাহর, মালও আল্লাহর। কি বলেন ঠিক কি না? আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতও কার? তাহলে সবই তো আল্লাহর। কেনা বেচা যদি করতে হয়, এই আয়াতের তাফসীরে লেখা হয় পক্ষ লাগে 2টা। কেনা বেচার জন্য পক্ষ লাগে, একজন ক্রেতা আর একজন বিক্রেতা, একজন কিনুন্না আর একজন বেচুন্না। কি বলেন ঠিক কিনা? একজনে বিক্রি করবেন আর একজনে কিনবেন। কিন্তু জানো আল্লাহর, মালও আল্লাহর, জান্নাতও আল্লাহর। কে কার কাছ থেকে কিনে নিজে নিজে কেনা বেচা হয় না। এরপরেও আমার আল্লাহ কেনা বেচা কেন এখানে উচ্চারণ করলেন? মুফাসসিরিনে কিরাম তার জবাবে লেখেন, আল্লাহ বুঝাইয়া দিলেন, ইমানদারেরা জান্নাত আমার, জানো আমার, মালও আমার, সবকিছুই আমার। এরপরও তোমরা জান্নাতে গেলে যদি আবার টেনশন করো যে আল্লাহ জান্নাত থেকে কি আবার বের করে দিবেন কিনা, না না, আমি আল্লাহ তোমাদের সাথে একটা কেনা বেচার বাহানা করেছি। কোন জিনিস কিনিয়া যদি মালিক হয়, তাকে আর বাহির করা হয় না। সদা সর্বদার জন্য জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাদেরকে বানায়া দেব। তবে শর্ত হলো, আমার দেওয়া মাল, আমার দেওয়া জান মন গড়া মতে চালাতে পারবা না। আমি আল্লাহর বিধান মতে, নবীর তরিকা মতে পরিচালনা করতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, মাম্মাতা ওয়া হুয়া মুদমিনু খামরিন লাকি আল্লাহ তাআলা মুসওয়াদ্দাল ওয়াজহি ওয়া মুজলিমাল জাওব ওয়া লিসানুহু সাকিতুন আলা সাদরিহি ইউকাদ্দিরুহুন নাস। হাদিস শরীফে উল্লেখ করা হয়, যেই যুবক মদ পান করা অবস্থায় এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, মাম্মাতা ওয়া হুয়া মুদমিনু খামরিন, মাদকাসক্ত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হলো। আপনারা কি বলেন, মাদকাসক্ত যুবক সন্তান আমার বাংলাদেশে নাই? আরো জোরে কোন আছে কিনা? মাদকাসক্ত অবস্থায় যদি কেউ মারা যায়,
আল্লাহর নবী বলেন লাকি আল্লাহ তাআলা, আল্লাহর সাথে তার মুলাকাত হবে মুসওয়াদ্দাল ওয়াজহি, এমত অবস্থায় যে তার চেহারাটা কালো কৃষ্ণবর্ণ হয়ে যাবে, সুন্দর চেহারা থাকবে না। যেই চেহারা দুনিয়ায় থাকতে অনেক সুন্দর ছিল, মদ পান করার কারণে তার চেহারাটা কালো কুৎসিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুসলিমাল জোফ, পেটটা অন্ধকার হয়ে যাবে। হুজুর পেট অন্ধকার হবে এর অর্থ কি? হাদিসের ব্যাখ্যায় লেখা হয়, সে যখন জাহান্নামের ফাইসালা শুনবে যে আমাকে জাহান্নামে যেতে হবে, কলিজায় আগুন লাইগা যাবে জাহান্নামের ভয়ে, আগুন লাইগা ধোঁয়ায় তার ভিতরটা অন্ধকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মুসওয়াদ্দাল ওয়াজহি ও মুসলিমাল জাওফ, 3 নম্বরের শাস্তি ওলিসানুহু সাকিতুন আলা সাদরিহি, আর জিহ্বাটা, যেই জিহ্বা দিয়া মদ পান করেছে, যেই যুবক মাদকাসক্ত ছিল, মদ পান করলো, তার জিহ্বাটা মুখ থেকে বের হইয়া ওলিসানুহু সাকিতুন আলা সাদরিহি, তার জিহ্বাটা সিনার নিচে চলে আসবে। নাউজুবিল্লাহ কোন। ইউকাদ্দিরুন নাস, মানুষ তাকে দেখে ঘৃণা করবে আর বলবে এই ছেলেটাকে, আরেকজনে বলবে এটা অমুকের সন্তান, এবার বলবে আরে দুনিয়ায় থাকতে দেখতাম আব্দুর রহমানের ফুলাটা বড় সুন্দর, এখন তার চেহারা কালো কুৎসিত হয়ে গেছে। ফেরেশতারা জবাব দিবে কারণ হলো দুনিয়ায় থাকতে মাদকাসক্ত ছিল, মদ পান করতো, হিরোইন ফেনিসিডিল তার অভ্যাস ছিল, এই জন্য আল্লাহ তার চেহারাকে কালো কুৎসিত বানাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য যুবক, আমাকে তোমাকে ভালো করে বুঝতে হবে, আমার মন যেমনি চাই এমনি চলাফেরা করব না, কারণ আমার জান আমার মাল কার কাছে বিকৃত? আল্লাহর কাছে বিকৃত। তাহলে আমরা কিভাবে মালিক? তাফসীরে কিতাবে লেখে বুক দখলে মালিক। আমরা কোন মালিক? বুঝেন না কথা? সবাই বলেন আমরা কি মালিক? বুক দখলে যদি কেউ মালিক হয়, বাড়ি আপনার না ভাড়াটিয়া, ভাড়া থাকেন, বিক্রি করতে পারবেন নি? আপনি ভাড়াতেই কা বাড়ি বিক্রি করতে পারবেন? এই জন্যে ফতোয়ার কিতাবে লেখা হয় এই আমার শরীরের ভিতরে দেহের মধ্যে যে রক্ত আছে, রক্তে আমি বুক দখল করে খাই চলতে পারবো, কিন্তু রক্তের মূল মালিক কে? এই জন্য রক্ত কেনা বেচা হারাম। কারণ রক্ত কেনা বেচা হারাম, রক্ত বিক্রি করা যায় না, রক্ত বেচাও হারাম, কিনাও হারাম। তবে ফতোয়ার কিতাবে আসছে ইমাম সাহেব হুজুরের আব্বা অসুস্থ, ডাক্তার বলেছে আগামী 5 ঘন্টার ভিতরে এই বুড়া মানুষটাকে 1 ব্যাগ রক্ত দিতে হবে, না হলে রোগ আরো বেড়ে যাবে, অথবা অঙ্গহানি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা মরে যাওয়ার সম্ভাবনা আছে। ডাক্তার সাহেব সম্ভাব্য কয়েকটা কথা বলে দিলেন আর বললেন তাকে 5 ঘন্টার ভিতরে রক্ত দিতে হবে। ইমাম সাহেব হুজুর রক্ত খুঁজতেছেন, রক্ত পান না, বুঝার জন্য ধরে নিন বি পজিটিভ রক্ত, রক্ত খুঁজে পায় না। এক পর্যায়ে এক যুবক দাঁড়ায় কয় হুজুর আমার শরীরে রক্ত আছে বি পজিটিভ, আমার গ্রুপ বি পজিটিভ, আমি রক্ত দেব, তবে শর্ত আছে 10,000 টাকা না দিলে দিতাম না। ফতোয়ার কিতাবে লেখে ও পারক অবস্থায় যে এক যুবকের রক্ত পাওয়া গেল, যুবক টাকা ছাড়া রক্ত দেই না, আমার বাপরে বাঁচাইতে গেলে রক্তের এখন দরকার। ফতোয়ার কিতাবে লেখছে এই অবস্থায়, অপারক অবস্থায় রক্ত কিনা জায়েজ, কিন্তু বেচা হারাম। বুঝাইতে পারলাম না? অপারক অবস্থায় রক্ত কিনা জায়েজ, জায়েজ আছে, কিন্তু যিনি বিক্রি করলেন তিনি এই কাজটা কি করলেন? সবাই বলেন কি করলেন? হারাম কাজ করলেন। এই জন্য যুবক আমাকে আপনাকে ভালো করে স্মরণ রাখতে হবে, আমার জান আমার মাল কার কাছে বিকৃত? আল্লাহর নবী এজন্য বলেন ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিক, ওয়া সিহহাতাকা কাবলা সুকুমিক, ওয়া গিনাআকা কাবলা ফাকরিক,
ওয়া ফিরাগাকা কাবলা শুগলিক ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, 5টি জিনিস আসার আগে আগে অপর 5টি জিনিসকে মূল্যায়ন করো, কদর করো। ইগতানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিস আসার আগে আগে অপর 5টা জিনিসকে সুবর্ণ সুযোগ মনে করো, তোমার জীবনের জন্য লাকি চান্স মনে করো। এই চান্স কিন্তু আর ফিরে আসবে না। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, শাবাবাকা কাবলা হারামিক, রে যুবক, জমানা বয়ে কাহাল রাহতা নাহি, গুজাশতা জমানা ফের আতা নাহি। কাল বা জমানা এক রকম থাকে না, অতীতকাল কোনো দিন ফেরত আসে না। কি বলেন ঠিক কিনা? যৌবনকাল চলে গেলে আর ফিরে আসবে না। আল্লাহর নবী এজন্য বলেন, শাবাবাকা কাবলা হারামিক, এ যুবক, বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকালটাকে মূল্যায়ন করো। আপনার এক নাতি আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসায় লেখাপড়া করে, মিশকাত জামাতে পড়ে। বাড়িতে আইসা একদিন রাত্রি বেলায় 3টার সময় ডাক দেয়, নানা উঠো উঠো। নানা কই কেন কেন? নাতি কই, নানা আল্লামা শেখ জিয়াউদ্দিন দামাত বরকাতুহুমের কাছ থেকে শুনেছিলাম, শেষ রাত্রে ঘুম থেকে উইটা আল্লাহর কোন গোলাম আল্লাহরে যদি ডাক দেয়, আমার আল্লাহ সপ্তম আকাশে আইসা, আল্লাহু আকবার বলেন, সপ্তম আকাশে আইসা শেষ রাত্রে ডাক দেয়, আলামিল মুস্তাগফিরিন, হে আমার বান্দারা, কেউ আছো কি ক্ষমা চাইবা? আমি আল্লাহ মাফ করতে প্রস্তুত, ক্ষমা কইরা দেব। কেউ আসনি কোনো মাল চাইবা? চাও, আমি আল্লাহ দিতে প্রস্তুত। এখন যা চাও সহি তরিকায় আমি আল্লাহ দিয়ে দিব। নাতি নানারে কই, নানা উঠো উঠো। হুজুরের কাছ থেকে বয়ানে শুনেছিলাম, তাহাজ্জুদ পড়লে আল্লাহর কাছে যা চাই তা পাওয়া যায়, এই জন্য উঠো। নানা আর নাতি একসাথে উজু করার জন্য ঘাটে গেছে, পুকুরের ঘাট লাই গেছে। ওইখানে যায় আর নানা আনন্দের সুরে চোখের পানি ছাইরা কান্দে আর মনে মনে কই, আল্লাহ আমার একটা নাতিরে তো কলেজে পড়াইলাম, সে তো কোনোদিন তাহাজ্জুদের কথা বলল না। আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসায় এক নাতিরে পড়াইবার কারণে নাতি আজ তাহাজ্জুদের জন্য আমারে ডাক দিল। অনেক সময় আনন্দের কারণেও চোখ দিয়া পানি এসে যায়। কি বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে কান্দে নালা, ওযু করতে গিয়া ওযু করে, নাতি ওযু কইরা এসা নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়া দেখে, কিরে নানা দিয়ে এখনো আইলো না, নানা কি আবার নানির কাছে গেল গা নাকি, ভাগ্যা গেল নাকি, তাহাজ্জুদ পড়লো না, ঘটনা কি? এমনি গেছে গাটলায়, গিয়া দেখে নানা ওযু করে। নাতি কই, নানা 10 মিনিট আগে ওযু কইরা গিয়া 4 রাকাত তাহাজ্জুদ পড়লাম, 2 রাকাত করে, আর আপনি এখনো ওযু করেন? নানা ডাক দিয়া কই, নাতি রে, ওযু কইরা চাই মসজিদে যাব, কিন্তু একদিক দিয়ে ওযু করি আর একদিক দিয়ে ওযু রাখতে পারি না, ওযু নিজে নিজে চইলা যায়। এমন একটা বয়স আমার আপনারও আসবে একদিন। কি বলেন ঠিক কিনা? কিন্তু এর যুবক, আমার আর তোমার কাছ থেকে যদি ওযু যেতে হয়, অনুমতি না লয়া যাইতে পারতো না। কি কোন ঠিক কিনা? অনুমতি দিতাম না, যাইবার লাগে দিতাম না। এটা আমার দ্বারা আপনার দ্বারা যুবকের দ্বারা সম্ভব, কিন্তু 80 বছরের বুড়া 90 বছরের বুড়ার দ্বারা সম্ভব হবে না। জমানা বয়ে কাহাল রাহতা নাহি, গুজাশতা জমানা ফের আতা নাহি। কাল বা জমানা এক রকম থাকে না, অতীতকাল কোনো দিন ফেরত আসে না। কি বলেন ঠিক কিনা? এর যুবক, এই জন্যে আমার তোমার নবী সুন্দর করে মায়াবী কণ্ঠে ডাক দিয়া কর,
শাবাবাকা কাবলা হারামিক, এ যুবক তোমার বৃদ্ধকাল আসার আগে আগে যৌবন কালটাকে কদর করো। যৌবন কাল চলে গেলে আর ফিরে আসবে না। এই জন্য এক নম্বরে আল্লাহর নবী যৌবন কালের কথা বলেছেন, শাবাবাকা কাবলা হারামিক ওয়া সিহহাতাকা কাবলা সুকুমিক। দুই নম্বরে নবী বলেছেন, সুস্থ আছো, সবল আছো, অসুস্থতা আসার আগে আগে এই সুস্থ সময়টাকে কদর করো। হাসপাতালের বেডে বিছনায় যারা শুয়া, আজান শুই না চোখের পানি ছেড়ে কান্দে আর কই আল্লাহ, মনটা চাই জামাতে নামাজ পড়তাম, কিন্তু হাসপাতালের বেড থেকে উঠতে পারি না। এ যুবক, অসুস্থ হয়ে গেলে ইচ্ছা থাকলেও আর জামাতে নামাজ পড়া যায় না, কি বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর নবী কয়, ও সিহহাতাকা কাবলা সুকুমিক, অসুস্থতা আসার আগে আগে সুস্থ সময়টাকে গনিমত মনে করো। আল্লাহু আকবার। ওয়াকিনাকা কাবলা ফাকরিক, আল্লাহর নবী কয়, তোমার কাছে মাল আছে, সম্পদ আছে, এই সম্পদ হাতছাড়া হওয়ার আগে আগে আল্লাহ রাস্তায় দান খয়রাত করে কাজে লাগাও। হালাল পথে মাল ব্যবহার কইরা কাজে লাগাও। কয়টা গেল? অফিরাগাকা কাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়টাকে কাজে লাগাও। অবসর হইলে বুড়া আসন নামাজ হইরা চশমা সুখর নাকের উপর লাগাইয়া শাস্ত্রল বইয়া টুপি ফহড় তৈয়া চা খা আর চশমার উপরে দিয়া ছায়া ছায়া টিভি দেখে, এমন বুড়া নাই? আরো জোরে কোন আছে কিনা? শাস্ত্রল গিয়া বইয়া অবসর সময়টাকে এইভাবে কাটায়। একজন আরেকজনের কই, কি বেড়া আয়ো না 3 দিনের জন্য যায়? না না, আই এম বেজি, আমি বড় ব্যস্ত। ডাক্তারে 3 মাস পরে কয়, বুড়া ফেডের ভিতরে ফাতর, হাসপাতাল তখন লাগবো 3 মাস। ওই আমি সব কইছিল আয়ো 3 দিনের জন্যে, কিছু মাসালা শিখাইবা, তখন কয় আই এম বেজি। আর ডাক্তারে যখন কই 3 মাস হাসপাতাল টাকা লাগবো, তখন কয় আই এম রেডি। হ্যাঁ, তখন বড় রেডি, হাসপাতাল যাইতে রাজি। কিন্তু 3 দিনের জন্য বললে অথবা ওয়াজ মাহফিল তাফসির মাহফিলে আসার কথা বললে কই আমি বড় ব্যস্ত। আল্লাহর নবী এজন্যই বলে, আল্লাহর বান্দা ওয়াফিরাগাকা কাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়টাকে রং তামাশা কইরা কাটায়ও না, অবসর সময়টাকে কাজে লাগাও। কয়টা গেল? 5 নম্বরে আল্লাহর নবী কয়, ও হায়াতাকা কাবলা মাউতিক, তোমার মরণ আসার আগে আগে হায়াতটাকে কাজে লাগাও, মরণ আসার আগে আগে জীবনটাকে কাজে লাগাও। এ বাবারা, কই কথা এখন গেল? এই হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কিরাম একটা প্রশ্ন এনেছেন। হায়াতের কথা বলা হইল জীবন, জীবনের ভিতরে কি যৌবন নাই? সবাই বলেন না কেন? আছে। অথচ আল্লাহর নবী আলাদা কইরা প্রথম যৌবন কালের কথা বলছেন, কি বলেন ঠিক কি না? যৌবন কালের কথা আবার আলাদা কইরা কেন বলা হইল? আরেক হাদিসে গেলে তার জবাব সহজে পাবো। আল্লাহর নবী বড় সুন্দর করে বলেন, সাবআতুই ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুল আদিলুল ও শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন। নবীজি বলেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আমার আল্লাহ 7 প্রকার লোককে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এর মধ্যে প্রথমেই বলা হয়েছে ইমামুন আদিলুন, নেই বিচারক যারা
জনগণের চাল চুরি করে না, ডাল চুরি করে না, টিন চুরি করে না, কম্বল চুরি করে না, জনগণের মাল মাইরা খাই না। আল্লাহর নবী কয় এমন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যারা, তাদেরকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। 2 নম্বরে বলা হয় ও সব নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর গোলামির ভিতরে কাটাইয়া দিল, ওই যুবককে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন। এটা বোঝা গেল যৌবনকালের একটা আলাদা মূল্যায়ন আল্লাহর কাছে আছে। কি বলেন ঠিক কি না? এ বাবা বুঝার জন্য ধরে নিন, আমাদের সামনে যে মুরব্বী বসা, বুঝার জন্য ধরে নিন 80 থেকে 90 বছর বয়স, কিন্তু ওনার বিসিএস ক্যাডার সার্টিফিকেট আছে। এই সার্টিফিকেট লইয়া এখন যদি যায় সোনালী ব্যাংকে চাকরি করতো, সরকারি ব্যাংকে চাকরি পাইবনি? বলে সরকারি না বেসরকারি পাইবনি? কোনো ব্যাংকে গেলে চাকরি পাইব? এখন পাবে না। এখন চাকরি পাবে না, অথচ সার্টিফিকেট আছে, পাবে না কেন? ডেট ওভার। সবাই বলেন কি ওভার? বয়স বেশি, এই জন্যে চাকরি পাবে না। বরং যদি চাকরি এতদিন কইরাও থাকে, সরকার এখন কয়া দিব চাচা আর অফিসে জ্বালায়ও না, বাড়িতে গিয়ে বুন্নিরে জ্বালাও, বাড়িতে যাও, আর অফিসে না। পেনশন দিয়া বাড়িতে পাঠাইয়া দেবে। কি বলেন ঠিক কি না? এ বাবা বুঝে থাকলে জবাব দেবেন। এখন যে পেনশন পাইয়া বাড়িতে চলে আসলো, প্রতি মাসে মাসে সরকারি কিছু ভাতা পাইবনি? এত আসতে বলেন কেন? অথচ এখন তো চাকরি করে না, এরপরও ভাতা পাই কেন? সরকার চিন্তা করে দেখেছে এখন যদিও চাকরি করে না, বুড়ার যৌবনকাল আমার সোনালী ব্যাংকে চাকরি কইরা কাটাইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় ও আমার উম্মতের যুবক, যৌবনকালটা যদি আল্লাহর গোলামিতে কাটাইয়া দিতে পারো, একদিন যখন বুড়া হইয়া যাইবা, যৌবনকালে যে তাহাজ্জুদ পড়ছো, কোরআন তিলাওয়াত করছো, নফল নামাজ পড়ছো, 5 ওয়াক্ত ফরজ আদায়ের পাশাপাশি তারা তাহাজ্জুদের নামাজ পড়ছো, বুড়াকালে পড়তে যদি নাও পারো তাহাজ্জুদ, এরপরও আল্লাহ ফিরিস্তাদেরকে বলবে, ফিরিস্তারা আমার বান্দা যৌবনকালে তাহাজ্জুদ পড়তো, এখন পারে না, না পারলেও বোনাস হিসাবে তাহাজ্জুদের সওয়াব এই বুড়ার আমল নামাই বাতা হিসাবে লিখে দাও। যৌবনকালের একটা আলাদা গুরুত্ব আল্লাহর দরবারে। আরো জোরে কোন আছে কিনা? এই জন্য যৌবনকালটাকে হেলাই হেলাই কাটাতে চেষ্টা করব না, কারণ আমার জান, আমার মাল কার কাছে বিক্রিত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমার আপনার জীবন, সকলের জীবনকেই নবীজির তরিকা মতে কাটাইবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।